প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস 4 পড়ো, তোমাদের ক্লাস 4 বাংলা বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে 7 নম্বর স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশন, এই 7 নম্বর স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো সমাধানের ক্লাস নিয়ে এলাম। তো এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে ক্লাসগুলো রয়েছে। লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে প্লেলিস্টে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে। দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। নির্দেশ দেওয়া রয়েছে একে দাগের প্রশ্ন। কী বলা রয়েছে দেখো, উবা, চক্করি, লতাপাতা, কাঠ, ফুটো, কলম দিয়ে ছবি আঁকার ভারী ওস্তাদ। তাহলে কী দিয়ে উবা ছবি আঁকায় ভারী ওস্তাদ বলো তো? এখানে সঠিক উত্তর হবে হস্তই, যে অপশানটা দেওয়া রয়েছে কাঠ ফুটো। তাহলে কী হলো, উবা কাঠ ফুটো দিয়ে ছবি আঁকার ভারী ওস্তাদ। খদ্দাগের প্রশ্ন দেখো, কবি কাজী নজরুল ইসলামকে বাংলা কাব্য জগতে অভিহিত করা হয়। কী বলে অভিহিত করা হয়? বিশ্বকবি, বিদ্রোহী কবি, পল্লী কবি, ছন্দের জাদুকর বলে অভিহিত করা হয়। এখানে সঠিক উত্তর হবে বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি বলে কিন্তু এই কাজী নজরুল ইসলামকে বাংলা কাব্য জগতে অভিহিত করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে আ, অর্থাৎ বিদ্রোহী কবি, এটা হবে। নেক্সট প্রশ্ন দেখো, ক্যাপ্টেন স্কট এর মৃতদেহের সঙ্গে পাওয়া যায় তার ডায়েরি, বন্দুক, বই, ছবি। কী পাওয়া গিয়েছিল? এখানে সঠিক উত্তর হবে ডায়েরি। তার মৃতদেহের সঙ্গে ডায়েরি পাওয়া গিয়েছিল ক্যাপ্টেন স্কটের। দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে, ঘরদাগে যে প্রশ্নটি, কী বলা রয়েছে? নিতাই, গুরু, শম্ভু, দাদু। এখানে সঠিক উত্তর হবে শম্ভু। তাহলে কী হলো, দিনের বেলার পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে শম্ভু। নেক্সট দেখো, সেজ পিসিমার গ্রামের নাম বাটাজোর, চন্দ্রহার, চাঁদপুর, চন্দ্রপুর। এখানে সঠিক উত্তর হবে যেটা, সেটা আছে কি না, এই যে চন্দ্রহার। চন্দ্রহার কিন্তু সেজ পিসিমার গ্রামের নাম। দুই থেকে দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দাও। পদ্মাকের প্রশ্ন দেখো, শম্ভু দাদুর জন্য বনে কি আনতে গিয়েছিল? এখানে তোমরা এই প্রশ্নটার উত্তর লিখবে, দেখে নাও। লিখবে হাড় ভাঙা পাতা ও মধু। তাহলে শম্ভু দাদুর জন্য বনে কি আনতে গিয়েছিল? হাড় ভাঙা পাতা ও মধু আনতে গিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, কি বলা রয়েছে? খদ্দাকের প্রশ্ন, ফ্যানসা ভাত কি? ফ্যানসা ভাত কি বলতো? ফ্যান সমেত যে ভাত, এই ফ্যান সমেত ভাতকে ফ্যানসা ভাত বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, কি বলা রয়েছে? লেখিকা রানীচন্দ্রের মায়ের নাম কি ছিল? লেখিকা রানীচন্দ্রের মায়ের নাম কি ছিল? পূর্ণশশী। এই প্রশ্ন তোমাদের ঘুরিয়ে দিচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, এদিকে দেওয়া রয়েছে, সুক্তি সওদাগর কি নজরানা দেবী? সুক্তি সওদাগর কি নজরানা দেবী বলতো? মুক্তমালা। মুক্তমালা নজরানা দেবী। কুবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? কুবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? এই প্রশ্ন তোমাদের ঘুরিয়ে দিচ্ছে, ইম্পর্টেন্ট রয়েছে। কলকাতাকে। কলকাতাকে কিন্তু বালির দেশ বলে বুঝিয়েছিল কুবা। তিনের দাগের প্রশ্নগুলোতে এবারে যাবো। এবারে আমরা কী বলা রয়েছে নির্দিষ্ট দেখো, সমার্থক শব্দ লেখো। বায়ু, বিদ্যালয়, শিক্ষক, আঁকি। এই প্রশ্নগুলোর সমার্থক শব্দ হবে বাতাস। বায়ু, বাতাস হবে। তারপরে ছিল তোমাদের কী ছিল না, বিদ্যালয়। বিদ্যালয়ের শব্দার্থ মানে সমার্থক শব্দ। সমার্থক শব্দ হবে কিছু। নেক্সট দেখো, কী বলা রয়েছে? শিক্ষক, গদ্দাকে। গদ্দাকে শিক্ষকের সমার্থক শব্দ পূর্ণস্থায়ী। তারপরে দেখো নেক্সট লাস্ট যে সমার্থক শব্দটা বলতে বলেছে সেটা আছে আঁখি। আঁখির সমার্থক শব্দ চোখ। চোখ হবে, ঠিক আছে। যাতে কী বলা রয়েছে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। দেশান্তর। দেশান্তরের সন্ধি বিচ্ছেদ কিন্তু তোমরা দেখে নাও। তো দেখো, দেশ, বুদ্ধ, অন্তর, দেশান্তর, ঠিক আছে, এটাই লিখবে। তারপরে দেখো সূর্যাস্ত। সূর্যাস্তের সন্ধি বিচ্ছেদ হবে সূর্য যুক্ত অস্ত। সূর্য যুক্ত অস্ত, দেখতে পাচ্ছ, এটা হবে। নেক্সট এবারে আমরা 5 থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে দেখে নেব। দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, ধলেশ্বরী ক্ষেপা নদী কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমি বলে দিচ্ছি, দেখে নাও। দেখো 5 দাগের প্রশ্ন দেখো, আমার মার বাপের বাড়ি এই পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো, এখানে ধলেশ্বরীকে ক্ষেপা নদী বলা হয়েছে কেন? তো এই প্রশ্নটার উত্তরটা দেখো,
তো দেখো এই প্রশ্নটার উত্তর লিখবে, এই যে দেখো তোমাদের এখান থেকে উত্তরটা লিখতে হবে, এই যে পাঠ্যাংশ অনুসারণে ধলেশ্বরী নদীর পরিচয় দাও। কি লিখবে দেখো, তোমাদের বইতেও পেয়ে যাবে তোমরা। দেখো লেখিকা রানীচন্দন তার আমার মার বাপের বাড়ি পাঠ্যাংশে ধলেশ্বরী নদীর যে বর্ণনা দিয়েছি তা হলো বড় ক্ষেপা নদী। এই ধলেশ্বরী মানে ধলেশ্বরী একটি মূলত ক্ষেপা নদী, এই পরিচয়টা দিয়েছে। বড় তালে বেতালে চলে, মানে যে তার চলার কোনো ঠিক নেই, তাল বেতাল করে চলে, ঠিক আছে। কখনো বেশি স্রোতে এগিয়ে চলে, কখনো কম স্রোতে এগিয়ে চলে। এই যে বেশি স্রোতে এগিয়ে যাওয়া বা কম স্রোতে এগিয়ে যাওয়া, এটাকে তাল বেতাল বলা হয়েছে, ঠিক আছে। তো বিরাট এই নদীর একুল ওকুল দুকুল ভর্তি ঘোলা জল, এলোপাথারি ঢেউয়ের ধাক্কায় কখনো এদিক হতে কখনো ওদিকে হতে এসে আঘাত করে নৌকায়, বা মানে নদীতে যে নৌকোগুলো চলে সেই নৌকোগুলোতে কখনো কখনো এদিক থেকে ঢেউ দিচ্ছে ধাক্কা, ওদিক থেকে ঢেউ দিচ্ছে ধাক্কা। তো এটাই বলা রয়েছে। এই নদী বাড়ি দেওয়া এক বিস্ময় আতঙ্কের বিষয়, মানে এই নদীতে পাড়ি দেওয়া হলে তখন মনের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে, কোথায় কি বিপদ আসতেই পারে, এই ভয়টা কাজ করে আর কি। তো এটাই এরকমই বর্ণনা করা হয়েছে। সমস্ত মাঝিরা এই নদী পাড়ি দিতে ভয় পায় বলে বদর পীরের নাম কীর্তন করে পথ চলে। এটাই লিখবে তোমরা এই প্রশ্নটার উত্তর। নেক্সট তোমাদের দ্বিতীয় নম্বর ক্ষয়ের দাগে যে প্রশ্নটা দেওয়া রয়েছে, শম্ভুর দাদুর কী হয়েছিল, গুরুমশাই শম্ভুর দাদুর পা কোন ওষুধে সারাবে বলে জানিয়েছিল, ওই প্রশ্নটা আমি বোঝাচ্ছি দেখো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, শম্ভুর দাদুর কী হয়েছিল, গুরুমশাই শম্ভুর দাদুর পা কোন ওষুধে সারাবে বলে জানিয়েছিল। তো এই প্রশ্নটার উত্তর লিখবে কি দেখো, শম্ভুর দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছে বোধহয়, তার পায়ে হাড় ভেঙে গেছে। জানিয়েছে যে পাহাড়ের মাথায় যে হাড় ভাঙা পাতার গাছ রয়েছে সেই পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগালে তা কমে যাবে, ঠিক আছে। তো এটাই লিখবে তোমরা। শম্ভু দাদুর কী হয়েছিল না, গাছ থেকে পড়ে অচেতন হয়ে গিয়েছিল। গুরুমশাই শম্ভুর দাদুর পা কোন ওষুধে সারাবে বলে বলেছিল, তারপরেই ঠিক লিখবে উত্তরটা এভাবে নিচ থেকে, যে এই যে অচেতন হয়েছিল বোধহয়, কোন হচ্ছে দিয়ে দিবে এখানে। এবারে গুরুমশাই কীভাবে সারাবে বলেছিল না, তার পায়ের হাড় যে ভেঙে গেছে তা জানিয়েছিল যে পাহাড়ের মাথায় যে গাছ হাড় ভাঙা পাতার গাছ রয়েছে তা নিয়ে এসে বেটে মধুর সঙ্গে লাগালে একটা সেরে। তো এইভাবে তোমরা উত্তরটা লিখবে। তো আজকের অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।